এখন বাজে সকাল 4টা। আর আমি আজকে থেকেই সিদ্ধান্ত নিয়েছি যে আমার জীবনের একটা নতুন স্টেপ, মানে নতুন একটা ধাপ আমি স্টার্ট করুম। কারণ কি, মানে অনেক কিছু ফেস করতে লাগছে আমার এই লাইফটার লেগা। আমি চাই না যে আমার এই লাইফটা আমি অত তাড়াতাড়ি ছাইড়া দিই, কিন্তু মানে এই লাইফটার সাথে সাথে আমার তো অন্য কিছু করতে লাগবো। তার লেগে আমি তোমরা সাথে আমি এই আমার মানে এই নিউ লাইফটারে আমি তুলে ধরতেছি। আসলে এই লাইফটা পাওয়ার পেছনে কতটুকু কষ্ট আছে এটা শুধুমাত্র আমি আর আমার বরই জানি। তো যাই হোক, এটা তোমরা আমি একদম শেষে কইছি। আশা করি তোমরা মানে কাইটটা দেখতা না, তোমরা সারাটা ভিডিও দেখো যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে অতটুকু রিকোয়েস্ট করুম যে লাস্টের কথাটা অন্তত শূন্য। মানে আমি আজকে একদম আমার রিয়েল ভাষায় কথা কইতেছি আর কি, আমরা ত্রিপুরার ভাষায়। যদি কেউ অন্য ভাষায় মানে অন্য জায়গার দীক্ষা থাকো তাইলেও তার তোমরা আশা করি বুঝবা। কারণ ত্রিপুরার ভাষাটা এতটাও যে মানুষ এরম না যে বুঝতে পারে না। তবে মানে একটু যেমন কলকাতার দিকে একদম যারা আসো তোমরা একটু হয়তো বুঝতে অসুবিধা হইব, বাট ম্যাক্সিমাম বুঝতে পারবা। তো চলো, আমি আজকে ভোর 4টার সময় ঘুম থেকে উঠছি। আর উঠার পরে তো তোমরা দেখাইলাম ওই যে কী করছি। তো এই যে একবার বইয়া পড়তেছি, একবার টেবিলে পড়তেছি, একবার এইখানে মানে কি বলতো, আমি না এক জায়গাতে বইয়ে সেটা অনেকক্ষণ সময় পড়তে খুব মানে অসুবিধা হয় আমার, জানি না কি লিগা এক জায়গার মধ্যে অনেকক্ষণ পড়তে পারি না। তো একবার যখন অন্ধকার আসলো তখন আমি একটু চেয়ারের সামনে দিয়ে বসছি, মানে নিচে বসছি, তারপরে আবার টেবিল চেয়ারে বসছি, এরপরে আবার আমি আয়ে বসছি দরজার সামনে। তখন একটু আলু ফুটতে গেছিলো গা, আর লাইটটা আমি অফ করে দিয়েছিলাম কারণ আমার বর ঘুমাইতেছিল। তো ফটতে ফটতে চোখ টুক ফিল লাগে গা আমার। কারণ কি, আমি মানে এত সকালে অনেক কমই উঠি কি আমি উঠি না করলেই চলে, কারণ আমার রাত্রে ঘুমাইতে তো অনেক সময় লাগে, মানে হয়েছে অনেক দেরি লাগে। তো তারপরে যাই হোক, পড়ার মাঝখানে একটু ফল টল কাটতে লেগেছে, আর একটা জুস খাইতেছি, এনার্জি ড্রিঙ্ক, আর আমার বরের লেগে আর কি। তো তারপরে আমি একটা ওই কী জানি আমার শাশুড়ি মা করছে পিঠা মতো, ওইটা আর একটু চা খাইয়ে লিতেছি। আর এই পিঠাটা খাইলে আছে না, মানে অনেকক্ষণ সময় খিদা লাগে না। এটি হচ্ছে চালের গুঁড়া দিয়ে সেটা করে আর কি। তো 10টা অবধি আমি চ্যালেঞ্জ কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর আমি আয়া পড়ছি ঘরের তো অবস্থা খুব খারাপ, কারণ কালকে রাত্রে আমরা একটু গেছিলাম একটা নিমন্ত্রণে, আর আয়া সেটা মানে কোনো কিছু করছি না, যেমনি তেমনি কাপড় টুপড় ফালাই আর খেয়েছি। আর শরীরটা ভালো লাগতেছিল না, কালকে রাত্রে ঘুমাইছি আমি 12:30 1টার সময়। এরপর আবার সকালে উঠছি, লিগে আর বেশি সময় মানে শরীরটা খারাপ লাগতেছে। তো যাই হোক, ঘরটার গুছাই সেরা আমার বর তো গেছে কাজে, আর আমি আয়ে পড়ছি স্নান টান সেরা স্নান টান করে সেটা একদম ভাত টাত খেয়ে লিয়েছিলাম তখন। মানে এসব কিছু আমি দেখাইছি না, যেহেতু আমার টপিকটা ছিল আজকে শুধু স্টাডি নিয়ে। তো এই লিগে আমি আজকে এটাই দেখাইছি যে মানে আমি কতটুকু সময় পড়তে পারি আর কি। তো এখানে আয়ে পড়ছিলাম, আর বাইরে স্নান করে সেটা আমি বাইরে কাপড় মেলা দিছি, মেলার সাথে সাথে আয়ে পড়ছে বৃষ্টি। আর বৃষ্টি আমার সব ধোয়া মানে শুকনা কাপড়টি ভিজে গেছে। আমি স্নান এই একটু শুয়েছিলাম, বলতে ভাত খেয়ে সেটা আমার শরীরটা চলতেছিল না, এরপর একটু শুয়েছি যে মানে ধরেন আধ ঘন্টার মতো শুয়েছি, পরে আমার চোখ লেগে গেছে। তো তারপরে যে বৃষ্টি আইছে আমার সব কাপড় ভিজছে। তো তারপরে আবার এটি আমি লাইরা টেরা দিলাম। তো লাইরা টেরা দিয়ে সেটা আবার বৌমা আর কি ফরাতে। আর সকালবেলা আমার বর দেওয়া গেছিলো আমারে একটু গয়াম পায়রা, সেটা কেউ গয়াম করবে, আবার কেউ পেয়ারা, যেমন কলকাতার দিকে ম্যাক্সিমাম পেয়ারা কয় আর কি, যেটা পেয়ারা মাখা টাখা খায় যে ওইটি আর কি। আর ওইটি খাইয়ে আমি পড়াবো মোহনে। তো চলো, আমি দুপুরের লেগা প্রিপারেশন নিয়ে আলাইছি। 1 বোতল জল নিয়ে আলাইছি, আর হচ্ছে গয়াম মানে পেয়ারা লয়ে আলাইছি 3-4টা। মানে দুপুর বলতে ধরো না 2:30-3টা বাজে, বিকাল দিকটা তার আর একটু ঘুমাই গেছিলাম না, একটু শুয়েছিলাম আধ ঘন্টার মতো, তখন একটু সময়টা আমার লস হয়ে গেছে। তো তখন আমি ধরো না 3টার থেকে 4, 5, 6, 7, 7টা অবধি আমি ফুটছি। পড়ার পরে আবার তো রান্নাবান্না আছে, তো রাত্রে তো রান্নাবান্না আমারই করতে লাগে। সকালবেলা তো আমার শাশুড়ি মা করে, আর রাত্রেবেলা আমিই করি। সকাল থেকে তোমরা সামনে আর আমি ফেস টু ফেস আইতে পারছি না, কারণ আজকে সারাদিন মানে অনেকটাই ব্যস্ত আসলাম। সব থেকে বড় কথা হচ্ছে আমি পান খাইছি, তোমরা একটু ইগনোর করো। আসলে সারাদিনে আমার ভাল লাগে না, তো একলাই থাকি বেশিরভাগ সময়। তো কেবা করুম, আমার বরের পানের বাটা আছে,
যেটা দিয়ে আমি সারাদিন শুধু একটু 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 যখন ভালো লাগে না তখন পান খাই। আর খাইতে খাইতে এরকম একটা অভ্যাস হচ্ছে, কে জানে আইতেছে। আর এই অভ্যাসটা আমি পাল্টাইতে পারতেছি না। আসলে আমি না একটা এমন একটা জায়গাতে থাকি, আমি যে ফেস টু ফেস আয়া সেটা একদম র ভিডিও করুম এরকম একটা সিচুয়েশন আমার নাই। মানে এদিকে ঘর ওইদিকে ঘর কী থাকবো আর সবাই তো ভিডিও করাটা পছন্দও করে না, যার লেগে আমিও করতে পারি না এরকমভাবে হয়তো তোমরা সাথে। তো ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু মেন কথা হচ্ছে আমি টপিকই পাই না। আর যেহেতু আমি এখন পড়াশোনা করতেছি, বিএড কমপ্লিট হয়েছে, আমি ট্যাটের লেগে প্রিপারেশন নিতেছি। আমি এখনও পর্যন্ত মানে যতদিন পর্যন্ত তোমাদের সাথে ভিডিও করছি আমি কোনো দিনই এরকম সামনাসামনি ফেস টু ফেস তোমাদের সাথে কথা কইছি না। আর এরকমটা কই আসলে আমি একটু কমফোর্টেবলও না, কারণ কোনো দিনই করছি না। আগেও ভিডিও করতাম 2-3 বছর আগেও, কিন্তু আমি কোনো দিন ফেস টু ফেস আইছি না, আজকেই প্রথম। তো আমার বিয়ে হয়েছে প্রায় 3-3.5 বছর, কিন্তু মানে কেটা কইতাম পড়া তো করতেছে কিন্তু পড়ার কোনো ভবিষ্যৎ নেই। তো ভাবলাম যে কী করুম, আমি ফুইরা সালেও কিচ্ছু করতে পারতেছি না, পড়া নিয়ে আর জীবনে বহুত স্ট্রাগল করছি। আর জানি না কেলিগে জানি মানে ঘুরাইয়া ফিরাইয়া আমি সেই ভিডিওতে যাই আটকায় জায়গা। হয়তো এটা আমার মানে মন থেকে ভালো পাই আর কি, হয়তো এলিগই মানে কোয়ার মতো না। যতই আমি অন্য কিছুতে আমি যাই না কেলিগা, ঘুরাই ফেরাই ভিডিওতেই আমার মনটা যায়, কিন্তু ভিডিও করার মতো পরিস্থিতি নেই। কারণ হয়েছে ঘরে কথা কইতে পারতাম না, ঘরে যে আমি মানে ভিডিও মোবাইলের স্ট্যান্ডার্ড রেখে সেটা আমি ভিডিও করুম, মানে আমার ঘরটা ছাড়া ওইরকম কোনো অবস্থা নাই। তো যার লেগে আমি লুকাই যতটুকুই পারি ক্লিপ করি মানে নেই। তো আজকে আমি ভাবছিলাম যে 140 দিনের একটা চ্যালেঞ্জ ভিডিও করুম, যে কন্টিনিউ আমি ভিডিও দিব, প্লাস হচ্ছে আমি পড়া নিয়ে আসেরই করুম, যেহেতু পড়াও আমার লাইফে। আর আমি যে বিএড করছি মানে কলকাতা যায় সেটা বিএড করেছি, প্রচুর 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 পরিমাণে কষ্ট হয়েছে, প্লাস হচ্ছে টাকা পয়সার দিক থেকে তো গেছেই, যারা করছো তারা তো জানোই। আর ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে যে কতটুকু প্রবলেম হয় এটা আর কুয়ার মতো না, এটা শুধু মানে যতটুকু জ্বর গেছে আমার আর আমার বরের উপরে দিয়া। তো ওইটাই আর কি, তো ওইটাই দেখি কই যাইতে পারি। কিন্তু আজকে মেন কথা হয়েছে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি না, কারণ আজকে ফার্স্ট ডে তো খুব সকালবেলায় ঘুম থেকে উঠছি, 4-4:30 দিকে তোমরা দেখতে পারবা ফার্স্টে। আর মানে কিতা করতাম এত সকালে তো আমি সবসময় উঠি না, রাত্রে করে যেহেতু ঘুমাই, আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবো আমি কতটা রাত্রে ঘুমাই। আর কালকের আগে মানে কালকে আজকে যে সকালে উঠছি গতকালকেও আমার সেম হয়েছে, তো এই লিগেই আর কি সকালে উঠতে পারতাম না আর কি। তো আজকে যেহেতু উঠছি কিন্তু মানে শরীরটা প্রচণ্ড পরিমাণ খারাপ, শরীরটা এতটাই খারাপ যে মানে আমি সকালে 5টা থেকে 10টা অবধি কমপ্লিট করছি, দুপুরবেলাও মোটামুটি কমপ্লিট করছি। আর যেহেতু মোবাইল একটা, তো আমি দুপুরেরটা পুরোটা দেখাইতে পারছি না, কারণ হচ্ছে মানে মোবাইলে তো আমার ক্লাস করতে লাগে, বলতে ওই ইউটিউবে যে ক্লাস করি, তো আমার একটাই মোবাইল, এই একটা দিয়ে ইউটিউবে করলে আমি আরেকটা দিয়ে সেটা ভিডিও করতে পারি না। তো এদিকে হচ্ছে 5 আর এদিকে হচ্ছে 4, তো 9 ঘন্টা, মানে টোটালি আমার কথা আসলো 13 ঘন্টা, কিন্তু 13 ঘন্টার মধ্যে আমি 9 ঘন্টা কমপ্লিট করছি। আর এখন আর শরীরটা ভালো লাগতেছে না, এখন রাত্রেবেলা আমি রান্না টান্না সাইডা এসে বাইরে বইয়ে রয়েছি। তো আমার বর আইব, হেও আইতে আজকে প্রচুর দেরি হইব, তো দেখি কোন সময় আয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি আর বাড়াইতেছি না। যদি তোমরা ভালো লাগে আমার অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো মানে আমি আরেকটু মোটিভেশন পাবো, আরেকটু করার ইচ্ছে হইব। আর হচ্ছে মানে কিটা বলতাম হয়তো কোনো একদিন সবাই বুঝতে পারবো, আমার সবাই একটু সাপোর্ট করবো আর কি। মাঝখানে মানুষ আয় পড়তেছে, তো তার লেগে আমি মানে বুঝাইতে চাইতেছি যে আমি আমার কোনো বোনের সাথে কথা বলতেছি লেগে তুই করে, সেটা অনেক সময় একটু মানে আনকমফোর্টেবল হয়ে যেতেছে গা। তো ঠিক আছে, আজকেরটা এই পর্যন্তই, তোমরা আমার একটু সাপোর্ট করো, যাতে ভবিষ্যতে সবাই আমার একটু সাপোর্ট করতে পারে, এই সুযোগটা যাতে আমি পাই। ওকে, টাটা, গুড নাইট, আজকের লেগে টাটা।